পুরো পৃথিবী যখন জ্বালানি আর বাণিজ্যের সংকটে থমকে দাঁড়িয়েছে, তখন আরব সাগরের বুক চিরে এক নতুন ইতিহাস লিখছে পাকিস্তান। করাচি বন্দরে এখন যে ব্যস্ততা দেখছেন তা অবিশ্বাস্য। গত এক বছরে যত জাহাজ এখানে আসেনি, এখন মাত্র এক মাসেই তার চেয়ে বেশি ট্রাফিক হ্যান্ডেল করছে এই বন্দর। কেন বিশ্বের বড় বড় শক্তিগুলো আজ করাচিকে তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করছে? সংকটের দিনে পাকিস্তান কিভাবে হয়ে উঠল গ্লোবাল সাপ্লাই চেইনের রক্ষাকর্তা? আজকের এই 7 মিনিটে আমরা জানব পাকিস্তানের এক অভাবনীয় জয়ের গল্প। ভৌগোলিক অবস্থানকে পাকিস্তান কিভাবে শক্তির উৎস বানাতে পারে, করাচি বন্দর তার জীবন্ত উদাহরণ। ইরান ও মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার হরমুজ প্রণালীর ঠিক পাশেই পাকিস্তান অফার করছে বিশ্বের অন্যতম নিরাপদ সমুদ্র বন্দর। আজ বিশ্বের নামি দামি শিপিং লাইনগুলো যখন বিপদে পড়ে বিকল্প খুঁজছিল, পাকিস্তান তখন দুহাত বাড়িয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে। এখানে শুধু কন্টেইনার নয়, হ্যান্ডেল হচ্ছে বিশাল এনার্জি কার্গো, দামি যানবাহন আর পচনশীল পণ্য। পাকিস্তান আজ শুধু একটি দেশ নয়, বরং পুরো অঞ্চলের ট্রানজিট মার্কেটের প্রাণকেন্দ্র। তবে এই পথ মসৃণ ছিল না। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর বিশ্বজুড়ে জ্বালানি সংকটের ধাক্কা পাকিস্তানের উপরও এসেছিল। আমাদের বিদ্যুতের একটি বড় অংশ আসে এলএনজি এবং কয়লা থেকে। বিশ্ববাজারে যখন এলএনজির আকাল, যখন তেলের ট্যাঙ্কারের ইন্স্যুরেন্স প্রিমিয়ার 10 গুণ বেড়ে গেল, পাকিস্তান তখনও দমে যায়নি। পুরো বিশ্ব যখন বলছিল পাকিস্তান চাপে পড়বে, ঠিক তখনই পাকিস্তান সরকার আর প্রতিরক্ষা বিভাগ মিলে এক চমৎকার মাস্টার প্ল্যান সাজালো। 1970-এর দশকের পর এত বড় ধাক্কা আর আসেনি, কিন্তু পাকিস্তানের প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য দ্রুত। পাকিস্তান প্রমাণ করেছে সংকট যত বড়, আমাদের জেদ তার চেয়েও বড়। আপনি জানলে অবাক হবেন পাকিস্তান কিভাবে এই জটিল সময়েও তেলের সরবরাহ ঠিক রেখেছে। পাকিস্তান শুধু হাত গুটিয়ে বসে থাকেনি, কূটনৈতিক দক্ষতায় লোহিত সাগরের ইয়ানুবু বন্দরের মাধ্যমে কার্গো রুট সুরক্ষিত করেছে। সবচেয়ে গর্বের বিষয় হলো পাকিস্তানের নৌবাহিনী। উত্তাল সমুদ্রে যখন নিরাপত্তা নিয়ে শঙ্কা, তখন পাকিস্তান লেভেল স্কাউটগুলো বীর দর্পের ট্যাঙ্কারগুলোকে পার করে যাচ্ছে। এমনকি ইরানের বিশেষ অনুমতি নিয়ে পাকিস্তানের পতাকাবাহী জাহাজগুলো যখন হরমুজ প্রণালী অতিক্রম করছিল, তখন বিশ্ব অবাক হয়ে দেখেছে পাকিস্তানের কূটনৈতিক দূরদর্শিতা। এটাই পাকিস্তান, যিনি সংকটের সময় বুক চিতিয়ে লড়তে জানেন। সরকার শুধু বন্দর নিয়েই ভাবেনি, সাধারণ মানুষের ঘরে আলো জেলে রাখার জন্য নিয়েছে এক হাইব্রিড কৌশল। সীমিত লোডশেডিং আর সাশ্রয় নীতি গ্রহণ করে দেশ সচল রাখা হয়েছে। আর আমাদের নিম্ন আয়ের ভাইদের কথা কি ভুলেছে রাষ্ট্র? না, মোটরসাইকেল আর রিকশা চালকদের জন্য দেওয়া হয়েছে বিশেষ জ্বালানি স্বস্তি। পাকিস্তান আজ বিশ্বকে বার্তা দিচ্ছে জ্বালানি নিরাপত্তা আর কূটনীতিকে তারা এক সুতোয় গেঁথেছে। ইসলামাবাদ এখন চীন সহ বিশ্ব শক্তিগুলোকে সাথে নিয়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে লিডারশিপ দিচ্ছে। পাকিস্তান এখন আর শুধু সমস্যা নিয়ে কথা বলে না, পাকিস্তান এখন সমাধান দেয়। আমাদের লক্ষ্য এখন আরও বড়। পরিকল্পনা চলছে একটি বিশাল মেরিটাইম এনার্জি সিটি এবং নতুন গভীর সমুদ্র বন্দরের। পাকিস্তান হয়ে উঠছে এশিয়া জুড়ে জ্বালানি সঞ্চয় এবং বাণিজ্যের প্রধান কেন্দ্র। করাচি বন্দরের এই কর্মযজ্ঞ শুধু অর্থনৈতিক চাকা ঘোরাচ্ছে না, বরং এটি এক নতুন আত্মবিশ্বাসী পাকিস্তানের গল্প বলছে। সংকটের দৈত্যকে বোতলে ভরে পাকিস্তান এখন সমৃদ্ধির পথে। মনে রাখবেন, আরব সাগরের তীরে এই করাচি বন্দরই হবে আগামীর গ্লোবাল ইকোনমির গেটওয়ে।